গত ১৩ মে বিজয়নগরের বুধন্তি থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে বিজিবির ২৫ ব্যাটালিয়ন, যার বাজার মূল্য ১,৮৮,০০,০০০ টাকা। শুল্ক কর্তৃপক্ষ যা নিলামে বিক্রি করেছে মাত্র ৩,৫১,৫০০ টাকায়। বিজিবির জব্দ করা ভারতীয় পণ্য স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অভিযোগ রয়েছে, শুল্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে গড়ে ওঠা নিলাম সিন্ডিকেট নির্ধারণ করে কোন লটের পণ্য কোন প্রতিষ্ঠান পাবে। যারা ২ নম্বর পে অর্ডার বা কাগজপত্র জমা দেয় সেগুলা বাছাই করে যদি তারা রেখে দেয়, আর যারা প্রকৃত নিলামকারী কাগজপত্র সঠিক আছে ওগুলো যদি রাখে, তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। এখানে ম্যাক্সিমাম নিলামগুলোতেই আমি নিই মালামাল। যাদের কাগজপত্র ভালো আছে তারাই যাতে অংশগ্রহণ করতে পারে, তাইলে এটা সচ্ছলতাটা আরো বাড়বে। গত ১৯ নভেম্বর উন্মুক্ত নিলামে ৫টি লটে শুল্ক কর্তৃপক্ষের ধার্যকৃত ৮৩ লাখ টাকার পচনশীল পণ্য ২৭ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। শুল্ক কর্তৃপক্ষের দাবি, বিজিবির জব্দকৃত পণ্যের মূল্য বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তারপরও সর্বোচ্চ রাজস্ব নিশ্চিতের ভিত্তিতেই নিলাম করা হয়। বিজিবি যখন একটা মূল্যের যে পণ্য ধরার পর তারা যে ভ্যালুয়েশনটা করে, তারা আসলে কিসের ভিত্তিতে করে সেটা আমি বলতে পারবো না, সেটা বিজিবি হয়তো বলতে পারবে। আমাদের পক্ষ থেকে সরকারের রাজস্ব যতটুকু পরিমাণে সংরক্ষণ করা সম্ভব, আমরা তার চেয়ে বেশি পরিমাণে চেষ্টা করি যেন সেটা সম্পূর্ণরূপে সরকারের রাজস্বটা অটুট থাকে। অন্যদিকে পণ্যের অতিরিক্ত মূল্য নির্ধারণের অভিযোগ সঠিক নয় দাবি করে বিজিবি সদর দপ্তরের বেঁধে দেওয়া মূল্যেই জব্দকৃত পণ্যের মূল্য নির্ধারণ করা হয় বলে জানান এ কর্মকর্তা। নিলামের দায়িত্বটি সম্পূর্ণ কাস্টমস হাউসের, এবং নিলামের মূল্য এবং অন্যান্য যেভাবে তারা নিলাম করবে এটা কাস্টমসের উপরই ডিপেন্ড করে তারা কিভাবে এটাকে নিলাম করবে। পণ্যের গায়ের মূল্য কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে পণ্যের গায়ে যে মূল্য লেখা থাকে সেটা অনুযায়ী করা হয়, আর অধিকাংশ ক্ষেত্রে আমাদের বিজিবি হেডকোয়ার্টার থেকে নির্ধারিত মূল্য আমরা এখানে। নিলামে সিন্ডিকেটের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। তাদের নিলামের প্রক্রিয়াটা সঠিক আছে কিনা, যদি নিলামের প্রক্রিয়া সঠিক থাকে তাহলে তো অবশ্যই ভালো দামে নিলাম হওয়ার কথা। আর যদি প্রক্রিয়ার মধ্যে কোনো গরমিল থাকে তাহলে হয়তো আপনারা যেটা বলছেন যে একটা সিন্ডিকেটের মাধ্যমে করে, এটা আসলে খতিয়ে দেখতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগরের প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা মাদক ও চোরাচালানি পণ্য প্রায়ই ধরা পড়ে বিজিবির হাতে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।